আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ যারা নতুন খামার করবেন তাদের জন্য এই ভিডিওটা। যারা নতুন খামার করবেন তাদেরকে আমি বলবো, হাট থেকে ছাগল ক্রয় না করে আপনি কোনো খামার থেকে বা কারোর বাড়ির থেকে ছাগল ক্রয় করবেন, ঠিক আছে? তাহলে ভালো হবে। দেখা যাচ্ছে হাট থেকে ক্রয় করলে আপনার ছাগল হয়তো অসুস্থ থাকতে পারে, ঠিক আছে? হয়তো কেউ অসুস্থ ছাগলের ভিতরে থেকে ছাগল একটা বিক্রি করে দেবে, হাটে নিয়ে এসছে, আপনি হয়তো ওই ছাগলটা ক্রয় করবেন, দেখবেন যে বাড়ি আসলে হয়তো অসুস্থ হয়ে পড়তে পারে। আমার কথা থাকবে যে আপনি তারা নতুন খামার শুরু করবেন তাদেরকে বলবো, তারা যেন হয়তো কারোর বাড়ি থেকে বা কারোর খামার থেকে ছাগল ক্রয় করার জন্য, তাহলে দেখা যাচ্ছে যে হয়তো ওই ছাগলগুলো ভ্যাকসিন দেওয়া থাকবে, অসুস্থ থাকবে না। হাট থেকে ক্রয় করলে তো আপনার কোনটা অসুস্থ আর কোনটা ভালো, ঠিক আছে, বুঝে শুনে কিনতে পারলে হবে। কিন্তু যারা একেবারে নতুন যারা খামার করবেন তাদেরকে আমি বলবো কারো বাড়ি থেকে বা কোনো খামার থেকে ছাগল ক্রয় করা, তাহলে ভালো হবে, আপনি লসের সম্মুখীন হবেন না। এটা আমি আসলে ভুক্তভোগী, তাই আপনাদের এটা বললাম। আমার কথা থাকবে, আপনি নতুন খামার যদি করতে চান তাহলে হয়তো কোনো খামার থেকে বা কারোর বাড়ি থেকে আপনি ছাগলটা ক্রয় করবেন, তাহলে আপনার ভালো হবে, ঠিক আছে? তাহলে আপনি একটা সুস্থ সবল ছাগল পাবেন। তাই আমি বলবো আপনি কোনো খামার থেকে ছাগল ক্রয় করবেন বা কোনো কারোর বাড়ির থেকে ভালো দেখে। আশা করি তাহলে আপনি প্রথম দিক দিয়ে হয়তো কোনো সমস্যা হবে না, তাহলে ভালো হবে আপনার খামার করতে। তাই আমি বলবো কারো প্রথম শুরু করতে গেলে খামার হয়তো কোনো খামার থেকে ক্রয় করবেন, না হলে কারোর বাড়ি থেকে, তাহলে আপনি ঝুঁকিতে থাকবেন না। আর আল্লাহ যদি নিয়ে যায় সেটা তো আলাদা কথা। তাই আমার কথা হচ্ছিল, আপনি প্রথমেই হাট থেকে ক্রয় করবেন না, কোনো খামার থেকে ক্রয় করলে ভালো হবে, বা কারো বাড়ি থেকে কেউ পালে কত ছাগল, ঠিক আছে? তাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।